গভীর রাত, হঠাৎ ঘুমটা ভাঙার পরে দেখতে পারলেন আপনার মাথার কাছের জানালাটা খোলা এবং সেই জানালায় এসে বসে আছে একটি পেঁচা। এটা স্বাভাবিক সাইজের কোনো পেঁচা না। পেঁচাটার সাইজ হচ্ছে লম্বায় 3 থেকে 4 ফুট। আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে পেঁচাটার মুখটা একদম পুরোপুরি মানুষের মুখের আকৃতির। কি ভয় পাবেন? নাকি আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এই অদ্ভুত প্রাণীটা আমার রুমে এলো কোত্থেকে? আর কোনো আওয়াজ ছাড়া, কোনো শব্দ ছাড়া আমার ঘুমটা কিভাবে ভেঙে গেল? আচ্ছা, মনে করুন হঠাৎ আপনার ভাই হারিয়ে গেল, তার সাথে কোনো যোগাযোগ নেই, তাকে খোঁজাখুঁজি করেও পেলেন না। অনেক থানা পুলিশ করলেন, স্টেশনে গেলেন, হাসপাতালে গেলেন, কোনো কিছুতেই পেলেন না। তারপর হঠাৎ একদিন সে আপনা আপনি বাসায় ফেরত এলো, কিন্তু আপনি বুঝতে পারলেন যেটা ফিরে এলো সেটা আসলে আপনার ভাই না, অন্য কিছু। ঠিক এমন কিছু উদ্ভট ঘটনা নিয়ে একটা বই লিখেছেন নাবিল মুহতাসিম ভাই, যার নাম অনাহুত। এই বইটা এবার বইমেলায় প্রকাশিত হয়েছে চিরকুট প্রকাশনী থেকে। বইটা মোটামুটি বেশ বড় সাইজেরই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বইটা আপনারা যদি নাবিল মুহতাসিম ভাইয়ের আগের বই পড়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে নাবিল মুহতাসিম ভাইয়ের একটা অনন্য শ্রেষ্ঠ চরিত্র আছে, সেটা হচ্ছে শিপলু সাহেব। আর উনি পত্রিকায় লেখালেখি করেন। বইয়ের দৃশ্যপটটা আপনার মূলত 1980-র দশকের, যখন যোগাযোগ ব্যবস্থা এখনকার মতো আপডেট ছিল না। তো সে সময়কার একটা ঘটনা, ওনার কাছে একসাথে শিপলু সাহেবের কাছে 2টা কেস চলে আসে এবং ঘটনাক্রমে এই 2টা কেস নিয়ে উনি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখতে পান যে 2টা কেসেরই সংযোগস্থল এক জায়গায়, সেটা আমাদের দেশের নির্দিষ্ট কোনো একটা অঞ্চলে। আমি নাম বলছি না, বইটার ভেতরের ঘটনাটা আপনারা পড়লেই মজা পাবেন, সেজন্য নামটা আমি স্কিপ করে যাচ্ছি। বাংলাদেশের কোনো একটা অঞ্চলের সীমান্ত উপকূলবর্তী এলাকা, এবং সীমান্ত পার হলেই কামরূপ কামাখ্যা নামের একটা মন্দির বা উপাসনালয়ের নাম হয়তো আপনারা শুনে থাকবেন ইতিমধ্যে, যেখানে গুপ্তবিদ্যা চর্চা করা হয়। তো আপনাদের কারো যদি এই ধরনের গুপ্তবিদ্যা নিয়ে আকর্ষণ থেকে থাকে বা কোনো ধরনের অনুসন্ধিৎসা মনের মধ্যে চেপে থাকে, আমার কথা হচ্ছে বিষয়টা যতটুকু সম্ভব লিমিটেশনসের মধ্যে রাখাই বেটার। কারণ শিপলু সাহেব এই বইটাতে ওনার আমার মনে হয় ব্যক্তিগত ওনার ঘটনাটা উনি উল্লেখ করে গেছেন, এখানে খুব বেশি